2024 অ্যাসেম্বলি ইলেকশনের জন্য ইএমএমএস 2.0 এই পোর্টালেতে এমপ্লয়ি আপডেশনের কাজ করতে হবে। তার জন্য প্রথমে অফিস রেজিস্ট্রেশনের কাজটা করতে হবে এবং এই অফিস রেজিস্ট্রেশনের কাজ ডিস্ট্রিক্ট ওয়াইজ যে মেল এসেছে সেই মেল হিসাবে কিন্তু আমাদের হাওড়া জেলায় 9 অক্টোবরের মধ্যে করে ফেলতে হবে এবং তার পরবর্তীকালে এমপ্লয়ি আপডেশনের কাজটা কিন্তু 14 নভেম্বর 14ই নভেম্বরের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো ইএমএমএস 2.0 এই পোর্টালের মাধ্যমে অফিস রেজিস্ট্রেশনের কাজটা আগে কিভাবে করবেন এবং কাজটার জন্য কি কি জিনিস আগে থেকে আপনাদের রেডি রাখতে হবে। নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। চলুন শুরু করা যাক। তো চলে আসি মেন টপিকে। ইএমএমএস 2.0 এই পোর্টালের মাধ্যমে 2024 অ্যাসেম্বলি ইলেকশনের জন্যে প্রত্যেকটা সরকারি অফিস দপ্তর সমস্ত স্টাফেদেরই এমপ্লয়ি আপডেশনের কাজ করতে হবে এবং তার জন্যেই প্রথমে কিন্তু রেজিস্ট্রেশনের কাজটা করে নিতে হবে। এর জন্যে আপনাদের যে মেল করা হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে সেই মেলে থেকে কিন্তু আপনাদের ইএমএমএস 2.0 ওয়েব অ্যাড্রেসটা দেখতে পাবেন ems.wb.gov.in। এই সাইটের মাধ্যমে আপনাদের কিন্তু এই কাজটি করতে হচ্ছে। তো আমি একদম চলে এলাম ইএমএমএস 2.0 এই পোর্টালের হোম পেজে। তো এখানে দুটো অপশান আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন, গেট স্টার্টেড আর অফিস রেজিস্ট্রেশন। তো এখানে অফিস রেজিস্ট্রেশনের কাজটির জন্যে অফিস রেজিস্ট্রেশনের যে সেকশানটি আছে সেখানে আমি চলে আসছি। তারপরে এই পেজটা চলে আসবে যেখানে ডিস্ট্রিক্ট প্রথমে সিলেক্ট করতে বলা হবে, আপনাদের অফিস লোকেশন ব্লক বা মিউনিসিপ্যালিটি কিসের আন্ডারে, তো সেটা সেক্ষেত্রে ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে আবার একটি লোকেশান সিলেক্ট করতে বলা হবে, সেক্ষেত্রে আপনারা এক্স্যাক্ট আপনাদের অফিস লোকেশান যেটা আছে এখানে যে ড্রপডাউন অপশানগুলো আপনারা দেখতে পাবেন সেখান থেকে সিলেক্ট করে নেবেন। তার নিচেই রেফারেন্স কোড একটা আসবে। এবার এখানে রেফারেন্স কোডের প্রথম দিকে ডিজিটগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এবং এখানে লাস্ট 5 ডিজিট কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এখন এই লাস্ট 5 ডিজিটটা আপনারা ডিএম অফিস থেকে মেল মারফত যে লেটারটি আপনারা পেয়েছেন সেখানে অফিস রেজিস্ট্রেশন কোডটা আপনারা পেয়ে যাবেন এবং এখানে যে অফিস রেফারেন্স কোডের লাস্ট 5 ডিজিট সেটা এই পোর্টালেতে পুট করতে হচ্ছে। ঠিক আছে, এই পোর্টালেতে পুট করে দেওয়ার পরে এখানে লাস্টে যে সার্চ অপশানটি আছে সেই সার্চ অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে আপনাদের প্রপার অফিস নেমের সাথে অফিস অ্যাড্রেস যেটি আছে সেটা কিন্তু এখানে শো করবে। তো এরপরে এটা নেক্সট যে অপশানে আছে সেই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো এক্ষেত্রে হেড অফ দ্য অফিস বা হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি আছেন তার নাম এখানে শো করবে, ফোন নাম্বার থাকবে, ইমেল আইডি থাকবে, সেগুলো আপনারা দেখে এখানে যে চেকবক্সের অপশানটি আছে সেখানে সিলেক্ট করে নেবেন এবং তারপরে যে নেক্সট অপশানটি আছে সেখানে ক্লিক করে নেবেন। এরপরে ক্রিয়েট নিউ ইউজার ফর অফিস এই জায়গাটা চলে আসবে। এক্ষেত্রে হেড অফ দ্য অফিস বা হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি আছেন তার নাম, ডেজিগনেশন, মোবাইল নাম্বার, ইমেল আইডি সব কিছু এখানে দেওয়া আছে। তো এটা লাস্ট বারের যে ডেটাটা আছে সেইটাই এখানে চলে আসবে। হেড অফ দ্য অফিস বা হেড অফ দ্য ইনস্টিটিউশন যদি চেঞ্জ হন তো সেক্ষেত্রে ওনার নাম এক্ষেত্রে আপনারা পরিবর্তন করতে পারবেন এবং ডেজিগনেশনও এক্ষেত্রে আপনারা চেঞ্জ করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসও আপনারা চেঞ্জ করতে পারবেন। এবং সবার নিচে এক্ষেত্রে একটা পাসওয়ার্ড সেট করে নিতে হবে। অবভিয়াসলি পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড করবেন যেখানে নিউমেরিক্যাল, অ্যালফাবেটিক্যাল তার সাথে স্পেশাল ক্যারেক্টার মিক্স করে একটা পাসওয়ার্ড আপনারা রেডি করবেন। তো এই পাসওয়ার্ডটা প্রথমে বসাতে হবে এবং সেম পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ড এই সেকশানেতে আবার পুট করতে হবে। তারপরে সবার লাস্টে যে নেক্সট অপশানটি আছে সেই নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনারা দেখতে পেয়ে যাবেন অফিস ডিটেলস এবং ইউজার ডিটেলস। তো এটা আপনারা একবার চেক করে নিয়ে নিচে যে রেজিস্টার অপশানটি আছে সেইখানে ক্লিক করে দেবেন।
তারপর একটা পপ আপ মেসেজ চলে আসবে, আর ইউ শিওর, রেজিস্টার্ড উইথ দিস ডিটেলস, ইয়েস রেজিস্টার্ড অর রিভিউ এগেন। তো এক্ষেত্রে অবভিয়াসলি আপনারা এটা চেক করে নিয়ে যাবে, এখানে ইয়েস রেজিস্টার্ড অপশানে ক্লিক করবেন এবং সেই হিসাবে অফিসের হেড অফ দ্য ইনস্টিটিউশনের নাম যদি পরিবর্তন করার হয় সেটা পরিবর্তন হয়ে গিয়েই এটা কিন্তু রেজিস্টার্ড হয়ে যাবে। ঠিক আছে, এটা রেজিস্টার্ড হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন না, এটা অ্যাপ্রুভালের জন্য যাবে এবং সেটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেই আপনারা পরবর্তীকালে লগ ইন করতে পারবেন। তাই এক্ষেত্রে আমি ক্লোজ অপশানে ক্লিক করে দিচ্ছি। অফিস রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট হয়ে গেল। এবারে কিছুদিনের মধ্যে হয়তো এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অফিস রেজিস্ট্রেশনের কাজ হয়ে যাওয়ার পরে যখন এমপ্লয়ি স্টাফ ডিটেলস আপডেশনের কাজটি করতে হবে তার জন্য লগ ইন করার প্রয়োজন এবং সেইটার জন্যে গেট স্টার্টেড এই যে অপশানটি এখানে দেখতে পাচ্ছেন, এই গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। এরপরেই ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এখানে আপনারা পুট করতে হবে এবং নিচে যে ক্যাপচা কোডের অপশানটি আছে সেখানে এক্ষেত্রে পুট করতে হবে এবং তারপরে লগ ইনে ক্লিক করলে আপনারা লগ ইনটা করতে পারবেন। যাই হোক, আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম কিভাবে অফিস রেজিস্ট্রেশনটা করবেন EMMS 2.0 এই পোর্টালের মাধ্যমে এবং 2026 অ্যাসেম্বলি ইলেকশনের হাওড়া জেলার জন্য 9 অক্টোবরের মধ্যে অফিস রেজিস্ট্রেশনের কাজটা করে ফেলতে হবে। অবশ্যই এটার ডিস্ট্রিক্ট ওয়াইজ ডেটটা ভ্যারি করতে পারে। যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা আপনারা ক্লিক করে রাখুন যাতে এই চ্যানেলে আসা সমস্ত ভিডিও সবার প্রথম নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যান। আবার দেখা হবে কোনো প্রয়োজনীয় ইম্পর্টেন্ট ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।